পর্যন্ত আসার পরে এই ভিড়টা গাউছিয়া মোড়ে স্টাক হয়ে যায়। কারণ এখানে যারা পথের মধ্যে রাস্তা অবরোধ করে এখানে ব্যবসা পরিচালনা করছে, আমরা 3বার তাদেরকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু আমরা সেগুলো আসলে রাখতে পারিনি। অনেকগুলো কারণ আছে, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে যারা ব্যবসা করছেন, একই সাথে এখানে যারা দোকান মালিক সমিতি রয়েছে, এখানে যারা এলিট সম্প্রদায় পলিটিক্স। তো আমরা এবার যেটা করেছি, আজকে থেকে আমাদের ভলেন্টিয়ার থাকবে দুই পাশে, এবং আমাদের সার্বক্ষণিক নেক্সট 1 মাস প্রতিদিনই আমাদের একজন ম্যাজিস্ট্রেট এটার দায়িত্বে থাকবে। আমরা যখনই কেউ বসতে যাবে, আমরা এতদিন কাউকে জেল দেইনি, কারণ যেহেতু এরা ছোট ব্যবসা পরিচালনা করে থাকে, কাউকে আমরা তাদের পেটে যাতে লাথি মারি নাই, সোজা কথা, মানে তাদের আর্থিক যাতে কষ্ট না হয় সে কারণে আমরা সরিয়ে দিয়েছিলাম। আগামীকাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব, পাবলিক নিউইসেন্স, যেহেতু একটা উপদ্রব হচ্ছে, আমরা কালকে থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করব। গাউসিয়া একটি শিল্প সমৃদ্ধ এলাকা, এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস এবং যাতায়াত। গাউসিয়া মার্কেটের দুই পাশে যে ফুটপাত বসছে, ইতিমধ্যে প্রশাসন থেকে 3বার একে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আজকে উচ্ছেদ করে পরের দিন আবার বসে যায়। গতকালকে গাজীপুরে ডিআইজি শফিকুল স্যারের ওইখানে আমার একটা মিটিং ছিল, ওই মিটিংয়েও আমি এই ফুটপাত কীভাবে সরানো যায় এ সম্পর্কে আমি বক্তব্য দিয়ে আসছি। আসলে অনেকে দোষারোপ করে যে ক্ষমতাশীল যারা থাকে ওরা এই ফুটপাত বসিয়ে থাকে। আমি নির্দ্বিধায় বলতে পারি, বুলতা গোলাকান্দালের যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আমি উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে বলতে পারি যে আমরা এর সাথে জড়িত না। প্রশাসন যে কোনো ব্যবস্থা নেবে, প্রশাসনের সাথে আমরা থাকবো, এবং এই ফুটপাতকে উচ্ছেদ করে জনগণ কিভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কিভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই প্রতিকার আমরা নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে চাই। যারা সড়কে ভ্যান নিয়ে বা বিভিন্ন চৌকি বসিয়ে বসতেছে, এখানে বিগত সরকারের আমলে কিন্তু এখানে একটা চাঁদা নিত, এখন কিন্তু কোনো চাঁদাবাজি হয় না, কোনো চাঁদাবাজি নেয় না। প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রশাসনের সাথে, আমরা যারা বিএনপি করি আমরা থাকবো, এবং এটা উচ্ছেদ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন আমাদেরকে সহযোগিতা করলে আমরা ওদের সাথে করবো ইনশাল্লাহ।